পালন করে উপকৃত হয়েছি, এইটা আপনারা করতে পারেন। আবার এটাও বলছি না আপনাকে করতে হবে, করতে পারেন। এভাবে স্ত্রীকে ভগবৎ সেবায় লাগানো আর নিজের স্ত্রীর প্রতি অনাসক্ত থাকা। তাহলে এই গৃহস্থ জীবনটা স্বামী-স্ত্রী এক সুন্দর বন্ধুর মতো সম্পর্ক স্থাপন করে এই জীবনে দুজনেই একসাথে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। উদাহরণটা আগুনের উদাহরণ দেয়া হয়েছে। আগুন দেখা ভালো, আগুনে হাত তাপানো ভালো, কিন্তু আগুনে ঝাঁপ দেওয়া ভালো না। ঝাঁপ দিলেই পুড়ে শেষ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম ৪৯ নম্বর শ্লোক থেকে আজকে আমাদের অধ্যায়পূর্বক শ্রবণ করব। হস্তির্যদার্ভৈ প্রাগভৈ তাস্নেন ক্ষিতিমণ্ডলম স্তব্ধ বৃহৎ ধাম্নানি কর্ম নাবেশি যৎপরম তৎকর্ম হরিতসম যৎস্বা বিদ্যয়া তন্মতির্জয়া। ৩ লাইনের শ্লোক। হস্তির্যদার্ভৈ প্রাগভৈ কাস্নেন ক্ষিতিমণ্ডলম স্তব্ধ বৃহদ্ধাম্নানি কর্ম নাবৈষি যৎপরম তৎকর্ম হরিতসম যৎস্বা বিদ্যয়া তৎমতি জয়া। অনুবাদ: হে রাজন, সারা পৃথিবী পূর্বমুখী তীক্ষ্ণাগ্র কুশের দ্বারা আচ্ছাদিত হয়েছে এবং তার ফলে যজ্ঞে বহু পশু বধ করার দরুন আপনি অত্যন্ত গর্বিত হয়েছেন। আপনার এই মূর্খতাবশত আপনি জানেন না যে ভক্তিই হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র উপায়। ভগবানের সন্তুষ্টি বিধানই আপনার একমাত্র কর্তব্য হওয়া উচিত। ভগবৎ ভক্তি স্তরে উন্নীত হওয়াই হচ্ছে যথার্থ বিদ্যার ফল। তাৎপর্য: এই শ্লোকে নারদ মুনি বহু পশু বলি দিয়ে যজ্ঞ করার জন্য রাজাকে ভর্ৎসনা করেছেন। তার মানে এমন নয় যে একটা পশু বলি দেয়া যেতে পারে। বহু পশু বলি দিয়ে যজ্ঞ করার জন্য রাজাকে ভর্ৎসনা করেছেন। পশু বলি দেয়াই যাবে না। রাজা মনে করেছিলেন তিনি অত্যন্ত মহান, কারণ তিনি বহু যজ্ঞ অনুষ্ঠান করেছেন। সাধারণত এইরকম লোক খুব অহংকারী হয়। দেখবেন আমি আগে বলেছিলাম যে যারা একটু তথাকথিত পুণ্যকর্ম করে তারা খুব অহংকারী হয়। আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি। কিছু, কিছু বাড়িতে বনিতে নয়, তথাকথিত বর্ণিত বাড়িতে বলি হয়। কাড়া বলি হয়, ছাগল বলি হয় দুর্গাপুজোয়। আসলে বনেদি বাড়িগুলোতে কালীপুজো অতটা নেই না। জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো আর দুর্গাপুজো হয়। বাসন্তী পুজো হয়। এই পুজো হয়। কালীপুজো যে কোনো একটা বনেদি বাড়িতে হয় এরকম না। আসলে কালীপুজোটা হচ্ছে ডাকাতরা করতো আগেকার দিনে। হ্যাঁ? ডাকাতরা কালীপুজো। আস্তে, আস্তে বাঙালিদের ভাব অনুযায়ী শ্মশানে কালীপুজো হতো। এখন বাঙালিদের ভাব অনুযায়ী সেই উগ্র কালীপুজো বাড়িতেও আরম্ভ হচ্ছে। ফুটপাতে যেখানে সেখানে কালীপুজো। দুর্গাপুজোতে কালীপুজোর সংখ্যা বেশি। সরস্বতী পুজো যেমন হয়, কালীপুজো এরকম হচ্ছে। হুম। কিন্তু এই বনেদি পরিবারে যে দুর্গাপুজোগুলো হয়, জগদ্ধাত্রী পুজোগুলো হয়, অন্নপূর্ণা পুজো বলি হয়। কিন্তু অন্নপূর্ণা পুজো বলে তাহলে বাসন্তী পুজো হয়। অন্নপূর্ণা পুজো বলি হয়। বাসন্তী পুজো টানা চলছে। তার মধ্যে অষ্টমীটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। আর বাসন্তী পুজোর অষ্টমী ওটা। বাসন্তী পুজো হলে বলি হয়। কিন্তু অন্নপূর্ণা পুজোয় বলি নেই। জগদ্ধাত্রী পুজোয় বলি আছে। আর দুর্গাপুজো তো হয়ই। এই সমস্ত বনেদি পরিবারে যখন বলি হয়, তখন তারা বুক ফুলিয়ে মাতব্বরি করে বলে, "আমাদের বাড়িতে ১০৮ টা বলি হয়।" মানে বড় পুজো। যার বাড়িতে যতগুলো বলি হয়, তার পূজা তত বড়। কারো বাড়িতে ১০০৮ মাঠা বলি হয়। মানে সারাদিন বলিই চলছে। অথবা অনেকগুলো যুবকাষ্ট হয়েছে, ঘেঁচাঘেঁচ কাটছে। হ্যাঁ? রক্তও বয়ে চলেছে। একবার আমি মানবাজারে ছিলাম, মানবাজারের প্রচারে। ওখানে মনসা পুজোয় বাস বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে। সব মনসা পুজোয় বন্ধ। মানে পুরুলিয়া, বাঁকুড়া
এইসব জায়গায় মনসা পুজোর প্রচলন খুব। আমি বাজার গিয়েছিলাম। বাজার থেকে যখন আসছি, তখন একটা মোটা লেয়ার দেখছি রাস্তার মধ্যে, হচ্ছে রক্তগুলো। যেরকম মাটি কোন জায়গায় থকথকে হয়ে যায়, এরকম হয়ে গিয়েছে। মানে এত পাঁঠাবলি হয়েছে যে রক্ত রাস্তা দিয়ে গড়িয়ে একটা মোটা লেয়ার পড়ে গেছে। মানে রক্তটা জমাট বেঁধে। আমাদের দুর্গাপুরে বীরনি কালীবাড়িতে অঘ্রাণ মাসে কালীপুজো হয়। এটা তো বাৎসরিক উৎসব। এত বলি হয় চিন্তার বাইরে। এটাই তাদের আভিজাত্য। ওটাই তাদের আভিজাত্য যে আমাদের বাড়িতে এই মন্দিরে এত বলি আছে। ধিক্কার দিয়েছেন। এখানে নারদ মুনি সরাসরি ধিক্কার দিয়েছেন। আপনি অত্যন্ত গর্বিত হয়েছেন। এই যে গর্বিত হয়েছেন কথাটা বলছেন, তার মানে কি? তার অহংকারটাকে সামনে তুলে ধরছে। এতদিন প্রাচীন ভবিষ্যৎকে তোষামোদ করে কথা বলেছে। এখন আর তোষামোদ নয়। সরাসরি বলছে। হে রাজন, তার ফলে যজ্ঞে পশুবধ করার দরুন আপনি অত্যন্ত গর্বিত হয়েছেন। আর তারপরে কি বললেন? আপনার এই মূর্খতাবশত আপনি জানেন না যে একজন রাজাকে নারদ মুনি বলছেন মূর্খ। অর্থাৎ সাধু মহাত্মা, প্রকৃত সাধু মহাত্মা তিনি কারো তোষামোদকারী নয়। যার যেটা দোষ সেটা করবে। সে রাজাই হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক। এমনকি তিনি ব্রাহ্মণকে পর্যন্ত বলতেন। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। কিন্তু বর্ণ এবং আশ্রমের ঊর্ধ্বে হচ্ছে সন্ন্যাসী। সরি, একটু ভুল হলো। আশ্রমের ঊর্ধ্বে হচ্ছে সন্ন্যাসী। বর্ণের ঊর্ধ্বে হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু যিনি সাধু, সন্ন্যাসী মানেই সাধু হবে এমন নয়। যিনি ভগবত ভক্তি পরায়ণ, সন্ন্যাসীর উপরে। তিনি সন্ন্যাসীকেও বলতে পারেন, আর ব্রাহ্মণকেও বলতে পারেন। নারদ মুনি যেহেতু শুদ্ধ ভগবত ভক্ত, তিনি আর সন্ন্যাসীর থেকে ঊর্ধ্বে। দেবর্ষি নারদ। দেবতারা কিসেও না। দেবতারাও নারদ মুনির কথায় উঠে বসে। আরে দেবতাদের কথা কি বলব? হিরণ্যকশিপুর মতো ব্যক্তিও নারদ মুনিকে সম্মান করে। হিরণ্যকশিপুর মতো ব্যক্তি, যিনি কোন দেবতাকে মানে না, যিনি ভগবান বিষ্ণুকেও মানে না, নারদ মুনিকে মানে। কোন ব্যক্তি তিনি? নারদ মুনি। তো সেই নারদ মুনি মতো যারা ব্যক্তি, তারা কখনো আপোস করেন না। প্রভুপাদের কোন জায়গায় লেকচার শুনবেন বা প্রভুপাদের কোন গ্রন্থে তাৎপর্য পড়বেন, প্রভুপাদ ডাইরেক্ট এরকম বলেছেন। কখনো রাজনীতিবিদদের, কখনো তথাকথিত সমাজসেবকদের, কখনো তথাকথিত ধর্মগুরুদের প্রভুপাদ বলেছেন। কারণ তিনি নারদ মুনির মতো। সবাইকে বলার অধিকার তার আছে। আমরা মুখে আঙুল দেওয়াতে পারি না। প্রাচীন ভবিষ্যৎ দেখুন, তিনি কি বলছেন, নারদ মুনি আপনার এটা বলা উচিত হয়নি, আমাকে মূর্খ বলা উচিত হয়নি। বলছেন কি? যার পুত্রদেরকে দেবাদিদেব মহাদেব কৃপা করার জন্য অযাচিত আবির্ভূত হলেন, তার বাবাকে নারদ মুনি মূর্খ বলছেন। কেমন লাগছে? মূর্খ বললেন। প্রভুপাদ তারপর যাবার যাচ্ছি। কিন্তু দেবর্ষি নারদ মুনি তাকে সরাসরি ভর্ৎসনা করে বলেছিলেন যে, এই পশু বলির ফলে তার মিথ্যা পদমর্যাদাই কেবল বর্ধিত হবে। মিথ্যা পদমর্যাদা, অহংকার। প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে না, তা পাপ কর্ম। সে যাই হোক, সে যে বলি হোক, বহু লোককে খাওয়ানো হোক, অনেক লোককে খাওয়াচ্ছে। এই জয়দেব মেলা, কুম্ভ মেলায় বহু লোককে খাওয়াচ্ছে লোকে। এই যে এত লোককে খাওয়াচ্ছে, সেটা কি পাপ না পাপ? এটাও পাপ। গীতার শ্লোক অনুযায়ী যে ভিত্তি অগম পাপাত্মে পচন্তে আত্মকারণা। তো ভগবানকে ভোগ লাগাচ্ছেন। ভগবানকে ভোগ না লাগিয়ে তারা, যারা কুম্ভে স্নান করতে যাচ্ছে,
জয়দেবে গঙ্গাসাগরে স্নান করতে যাচ্ছে। তারা বিগত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে আসলো এই পবিত্র মকর সংক্রান্তির দিন সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তারা স্নান করে পবিত্র হলো। আর সংস্থাগুলো কি করলো? তাকে আবার পাপে পর্যবেসিত করলো। কেন? ভোগ নিবেদন না করে অনিমিত্ত প্রসাদ খাওয়ালো মানে পাপ করালো আবার। আর সেই সমস্ত লোকরা জানে না। তারা মনে করলো সংস্থা এখন আমাদের কত উপকার করছে। কত জায়গায় ভান্ডারা দিয়েছে। না, ভগবানকে ভোগ লাগবে। প্রভুপাদ বললেন, যে কর্ম মানুষকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে না, তাই পাপ। সংস্কৃতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষম। এখানেও এই শ্লোকেও তৎকর্ম হরিতোষম শব্দটি রয়েছে। এখন আমি যেটা বললাম শ্রীমদ ভাগবতের ১ম স্কন্ধে ২য় অধ্যায় ১৩ নম্বর শ্লোক। অতঃপুম্ভির চিরশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস্য সনসিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষম। যে কর্মের দ্বারা হরি সন্তুষ্টি বিধান হচ্ছে না, যতই উন্নত হোক, সন্ন্যাস জীবন পালন করুক আর ব্রহ্মচর্য জীবন পালন করুক, ব্রাহ্মণ হোক আর ক্ষত্রিয় হোক, তাকে পাপ কর্ম করতে হচ্ছে। চতুর্বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে শশকর্ম করিয়া গৌরবে পরিমজে। যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না তা ভ্রান্ত। কৃষ্ণ ভাবনামৃতের অভাব। তাহলে বুঝতে হবে যদি কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয় তাহলে বুঝতে হবে যে সেই কর্ম এবং সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক। তো এই লাস্ট শব্দটির মাধ্যমে লাস্ট সেন্টেন্সটির মাধ্যমে অ্যা যদি কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয়, তাহলে বুঝতে হবে যে সেই কর্ম বা সেই বিদ্যা সম্পূর্ণ নিরর্থক। এই সেন্টেন্সটির মাধ্যমে অনেক কিছু শেখানো হয়ে গেল। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করছি, সেই কর্ম যদি কৃষ্ণ ভক্তিতে আমাকে প্রেরণা না দেয়, উৎসাহিত না করে, তাহলে সেই সমস্ত কর্ম অবিদ্যা আর মানে বিকর্ম বলে বুঝতে হবে। সেটা আমার পড়াশোনা হোক, আমার চাকরি হোক, আমার ব্যবসা হোক, আমার গৃহস্থালী জীবন হোক, আমার ব্যবসা হোক, তপস্যা হোক, যাই হোক, এভরিথিং ফোকাসড। কোন কিছু না করে আপনি ভিক্ষাবৃত্তি করছেন, কিন্তু যদি কৃষ্ণ স্মরণ থাকে তাহলে আপনি যেমন ভক্তমাল গ্রন্থে এক মহান ভক্তের নাম রয়েছে যার নাম রুইদাস। রুইদাস মানে কি? মুচি। সে জুতো সেলাই করত। আর সবসময় ভগবত চিন্তায় মগ্ন থাকত। দৃষ্টিভঙ্গি দিয়ে মুচি। কিন্তু তিনি তার সাথে দেখা করতে গেছিলেন নারদ মুনি। বলেই মুচি। আমাদের অনেক সময় কি হয়? কখনো, কখনো দেখা যায় যে কেউ হয়তো কোন মন্দির বা কোন জমি দান করছে। তারা হয়তো ব্রাহ্মণ। ইসকন যখন জমি নেয় তখন জমি নেওয়ার সময় বলেই দেয় দাতাকে যে আপনি জমি দান করছেন, এর বিনিময়ে কোন শর্ত রাখা যাবে না। নিঃশর্ত দান ইসকন গ্রহণ করবে। শর্ত থাকলে গ্রহণ করা হবে না। কোন শর্ত থাকবে না। নিঃশর্ত। এবং দান মানেই নিঃশর্ত হওয়া উচিত। দিয়েছে। এখন দেওয়ার পর তাদের আভিজাত্য তাদের বজায় রাখছে। এমনি কোন শর্ত নেই, কিন্তু আভিজাত্য। কি আভিজাত্য? যে কোন মুচি যেন এখানে না ঢুকে, কোন বাউরি যেন না। এইসব আভিজাত্য। যে ভক্ত হয়ে গিয়েছে তার আবার মুচি, বাউরি, হাঁড়ি, ঢোল এগুলো কি? ভগবান রামচন্দ্র তিনি যখন
অযোধ্যা ত্যাগ করলেন, ১ম রাত্রে তিনি গোয়ার চন্ডালের কাছে থাকলেন। কিন্তু কোন ভক্ত মানে কোন এরকম ব্যক্তিত্বের তথাকথিত আভিজাত্য সংস্থার জন্য বা মন্দিরের জন্য বা পরিবেশের জন্য খুব অমঙ্গল। একেক দিন এরকম ছিল। আর ছিল বলেই বহু মানুষ মুসলিম হয়ে গিয়েছে। এই যে হিন্দু ধর্মের বহু লোক মুসলিম হয়ে গিয়েছে, এই সমস্ত ব্রাহ্মণদের জন্য। যারা নিজেদের আভিজাত্য ফলাতে গিয়ে সবাইকে এরকম নিচু করেছে। চৈতন্য মহাপ্রভু আন্দোলন এরকম নয়। চৈতন্য মহাপ্রভু আন্দোলন সবাইকে মহাপ্রভু আলিঙ্গন দিয়েছেন, কোল দিয়েছেন। সেখানে কোন হাঁড়িমুচি, বাউরি লোম ভেদ করেননি। যমন হরিদাসকে কৃপা করা মহাপ্রভুর একটি বিরল দৃষ্টান্ত। তারপরে তথাকথিত ব্রাহ্মণ গোষ্ঠীর লোকেরা যারা নিজেদেরকে নিজেরা দীক্ষা দিয়ে বেড়াতো অথচ মাছ মাংস খেত, দীক্ষা দিয়ে বেড়াতো। সেই সমস্ত তথাকথিত গুরুরা তারা নিজেদের আভিজাত্য ফলানোর জন্য গ্রামের নিচু জাতিদেরকে মন্দিরে আসতে দেয় না, মন্দির কোন কিছু স্পর্শ করতে দেয় না। আমি কয়েকদিন আগে একটা উদাহরণ দিচ্ছিলাম আমার স্পেশাল ক্লাসে। আমার স্পেশাল ক্লাস না মানে প্রভুপাদের উদাহরণ। আমি ওই উদাহরণটা কোট করেছিলাম। মানে আমার পয়েন্টটাই ছিল এরকম যে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসলে সাধারণ ব্যক্তিও আ মহান ব্যক্তিত্বে পরিণত হতে পারে। উদাহরণ দেওয়া হয়েছে, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন। কাঁসার সঙ্গে পারদের সংমিশ্রণে কাঁসা যেমন সোনায় রূপান্তরিত হয়, একইভাবে যখন কোন জন্মগতভাবে নিচু জাতির ব্যক্তি শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসেন, তখন তার দ্বারা শুদ্ধ ভক্তি অনুপ্রাণিত হয়ে, ভক্তি জীবন অনুপ্রাণিত হয়ে তিনি আর তথাকথিত হাঁড়ি-মুছি ডোম উপাধিতে ভূষিত থাকেন না। তখন তার একটাই টাইটেল হয়, তিনি হচ্ছেন কৃষ্ণদাস। একটাই পদবি তার, কৃষ্ণদাস। ওখান ধরে বলা হয়েছে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সে মাংস খায়, চা খায়, মাছ খায়, ডিম খায়, তাহলে কি সে শুচি? আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আমি অনেকবার এগুলো বলেছি, আবারও বলছি আজকে। যদি শুনতে পেয়ে চেতনার পরিবর্তন হয়। যে সমস্ত ব্রাহ্মণেরা তথাকথিত ব্রাহ্মণেরা এরকম জাতপাতের বিচার করে, তাদের পরিবারেই দেখা যায় বেজাতের মেয়ে বা বেজাতের ছেলে চলে আসলো। যারা বেশি জাতপাতের বিচার করতে চায়। তাদের পরিবারেই হয়। নয় ছেলেটি কোন মুসলিম মেয়েকে বিয়ে করে আনলো, অথবা মেয়েটি কোন এরম নিজ জাতির ছেলের সাথে প্রেম করে বিয়ে করলেন। নিয়ে আবার কিরকম জাত ভেদ জলখালি খান। যিনি ভক্ত হয়ে গেছে তাকে ঐরকম জাগতিক বিচার দিয়ে কিছু করা উচিত নয়। ভগবান এতে অত্যন্ত অপ্রসন্ন হন। অত্যন্ত অপ্রসন্ন হন। যত আচার্যদের জীবনী লিখবেন, সেখানে গিয়ে দেখবেন যে সেই সমস্ত আচার্যরা এই নিষ্কুলঙ্কিত ব্যক্তিদেরকে উদ্ধার করেছেন। একবার কি হয়েছে, দোল পূর্ণিমার দিন ছিল। তো প্রভুপাদের সামনে আমরা চরণাশ্রয় দীক্ষার জন্য সবাইকে বসিয়েছি। তো কাজী সেবিকা মাতাজি আর সলিল প্রভু ওনারা নামের লিস্ট আমাকে দিয়েছেন। আমি নামগুলো পড়ছি। সেখানে ব্রাহ্মণ কুলভূত ব্যক্তি ২-১ আর পাদ্যকর, হরিদাস, কাকুরে এইসব টাইটেল প্রচুর রয়েছে। যারা সব শুদ্ধ ভক্তি অনুশীলন করছে। তো ভক্তিতে কখনো টাইটেল দিয়ে বিচার করা যায় না। ভক্তি তো সবকিছুর ঊর্ধ্বে। কৃষ্ণ ভজে নাহি কোন জাতি কুলেরও বিচার, যেই ভজে সেই পায় অভক্তহীন ছাড়। যেই ভজনা করে সেই, বরং অভক্তরা পাচ্ছেন। অভক্ত ব্রাহ্মণ কুলভূত হতে পারে, কায়স্থ কুলভূত হতে পারে, কুলীন বংশজাত হতে পারে, কিন্তু পাচ্ছে না।
ভক্তি তো দিখাওয়া নয়। দেখিয়ে দিলা ভক্তি এরম বিচার করতে হবে। এখানে প্রভুপাদ এই কথার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়েছেন। যে কর্মের মাধ্যমে, যে আচরণের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয়, তাহলে বুঝতে হবে সেই কর্ম এবং সেই বিদ্যা সব নিরর্থক। কেশব কাশ্মীর অনেক পাণ্ডিত্য অর্জন করে এসেছিলেন। কিন্তু তার ভগবত ভক্তি ছিল না। তিনি সবাইকে অপদস্থ করার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। কাশী থেকে আরম্ভ করে নবদ্বীপ। তার একটাই টার্গেট, কি করে অপরকে অপদস্থ করব। সঠিক জায়গায় এসে নিজে অপদস্থ হয়ে গেলেন। মহাপ্রভুর কাছে এসে কেশব কাশ্মীর ফিউজ হয়ে গেলেন। সরস্বতী দেবী কি করলেন? যে আজ তোমার পরাজয়, প্রকৃতপক্ষে তোমার জয়। কারণ এটা তোমার দরকার ছিল। আমি বহু লোককে দেখেছি। বহু লোক যে বিষয় নিয়ে অহংকার করেছে, ভগবান যদি কৃপা করেন তাকে, তার সেই অহংকারটাকে চূর্ণ করে দিয়েছে। আর যদি ভগবানের কৃপা না হয়, মায়া দেখে তাকে তার অহংকার শূন্য করাবে। করাতেই পারে। ভগবানের অনন্ত নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে মধুসূদন। আর মধুসূদনের আগে কি শব্দ ইউজ করা হয়? দর্পহারি মধুসূদন। ভগবান কারো দর্প সহ্য করেন না। যার যে বিষয়ে অহংকার, ভগবান তার শেষ দেখে ছাড়েন। তাই কোন বিষয়ে অহংকার করা উচিত নয়। মহাপ্রভু এসব কাশ্মীরের অহংকার শূন্য করলেন। তারপরে মহাপ্রভু, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয়। আপনি ভাগবত শুনছেন, আমিও ভাগবত বলছি। হুম, স্পেশাল ক্লাস হচ্ছে রবিবার। অ্যা ১৮ দিনে ১৮ অধ্যায় গীতার ক্লাস। যদি এগুলো করার পর আমার কৃষ্ণের প্রতি উন্মুখতা না আসে, আর আপনারা শুনেও যদি কৃষ্ণের প্রতি উন্মুখ না হন, টাইম কাজ হচ্ছে কেবল। সকালবেলা সংসারের কাজ করলে কিছুটা গুছিয়ে উঠতে পারতেন। যে কাজের মাধ্যমে কৃষ্ণের প্রতি উন্মুখতা আসে না, কৃষ্ণের প্রতি প্রেরণা জাগে না, কৃষ্ণ ভক্তির প্রতি আবেগ আসে না, সেই সমস্ত কর্ম নিরর্থক। সেটা পশু বলি হোক, বড়, বড় মন্দির হাঁকানো হোক, যাই হোক। বড়, বড় মন্দির হাঁকিয়ে হাততালি পেতে পারি। কৃষ্ণ ভক্তির উন্মেষ না ঘটে, সেই মন্দির বিধবা, বিধবা নয়। কেন সেই মন্দিরে কৃষ্ণ ভক্তির উচ্ছ্বাস। মন্দির আছে, গগনচুম্বী মন্দির, বিশাল। তো এটাই প্রভুপাদ একসাথে বোঝাতে চেয়েছে। আবারও বলছি, প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে না, তা পাপ কর্ম। এবং যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না, ভ্রান্ত। যদি কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয়, তাহলে বুঝতে হবে যে সেটিই কর্ম, সেই কর্ম এবং সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক। সব বেকার। আমি কালকে ফুলের মার্কেটে গিয়েছি। সেখানে বহু লোক, বহু লোক। আর ভ্যারাইটিস রকমের ফুল বিক্রি হচ্ছে। তো কোন ফুল যাচ্ছে ভগবানের সেবায়, ভগবানের শৃঙ্গারে, আর কোন ফুল যাচ্ছে ডেড বডির উপর চাপানোর জন্য। কোন ফুল যাচ্ছে বিয়েবাড়িতে, এখন বিয়েবাড়ি আসছে। সেখানে কাউকে গিফট দেওয়ার জন্য, বাসর ঘর সাজানোর জন্য, গাড়ি সাজানোর জন্য, বহু জায়গায় যাচ্ছে। একই মালি কত ফুল চাষ করছে, একই দোকানদার কত ফুল বিক্রি করছে। তারপরেও সব ফুল ভগবৎ সেবায় লাগছে না। সেরকম যে ফুল ভগবৎ সেবায় লাগলো না, নিরর্থক। সেই ফুলের জন্ম হওয়া নিরর্থক, সৃষ্টি হওয়া নিরর্থক। একইভাবে যদি এই মনুষ্য জীবন এই নাম, ধ্যান, যাগ, যজ্ঞ এইসব করতে গিয়ে চলে যায়, কিন্তু কোন কর্মের মাধ্যমে কৃষ্ণের প্রতি রুচি না হয়, কৃষ্ণকে পেতে হবে, কৃষ্ণকে কৃষ্ণের সেবা করতে হবে, এই অনুপ্রেরণা না জাগে, তাহলে শ্রমের বধি কেবলম, কেবল পণ্ডশ্রম। সেই সময়টা হচ্ছে প্রকৃত সময়ের অপচয়।
হরে কৃষ্ণ। আজকে আমরা ৪৯ নম্বর শ্লোকটি পড়েছি। আগামীকাল আমাদের যথাসময়ে ক্লাস হবে। আর যদিও কালকে পুষ্পাভিষেক, তারপরে যথাসময়ে ক্লাস হবে। যে সমস্ত ভক্তরা মন্দিরে আসতে পারবেন না, মাঝেও দুবার ক্লাস হবে। হুম, একবার হবে ১১টা থেকে ১২টা, তখন পুষ্পাভিষেকের মাহাত্ম্য সেটা পদ্মপাদ গৌরবাবু দেবেন। আর বিকেলে ৩টা থেকে ৪টে শ্রীপাদ কমলাপতি দেবেন। যে সমস্ত ভক্তরা এদিক ওদিকে রয়েছেন, আসবেন বলে মনে করছেন, অবশ্যই তারা ২:৩০ মধ্যে চলে আসবেন। আর এসে কিছু না কিছু সেবা করবেন। কালকে সেবা হচ্ছে ভগবানের জন্য ফুল ছড়ানো। বাড়ি থেকে আপনার গাছে যে ফুল হয়েছে, সেটা ফুল নিয়ে আসবেন। আ আপনার বাড়িতে আপনি যত্ন করে ফুল গাছ লাগিয়েছেন। তো সেই ফুল যদি মদন মোহনের চরণে পড়ে, শ্রীমতী রাধারানীর চরণে পড়ে, তখনই না আপনার পরিশ্রমটা সার্থক হবে। ঠিক না? ও আমার বাড়িতে ফুল গাছ হয়ই। তুলসী পাতা, তুলসী পাতা নিয়ে আসবে। হরে কৃষ্ণ। আজকে এখানেই বিরাম। আবার কাল দেখা হবে। কোন প্রশ্ন? প্রভুজি, কলিযুগে তো বেশি ব্রহ্মচারী নেই। তখন তো মন্দিরে দায়িত্ব বেশি গৃহস্থরাই নিয়েছে। তাহলে এই পরিস্থিতিটা কিভাবে বুঝতে পারি? সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো দরকার ছিল এরকম প্রশ্ন একটি। তাহলে আমি বুঝিয়ে দিতে পারতাম। আজকে আপনি করেছেন প্রশ্নটা। আমি ক্ষমা চাইছি সমস্ত গৃহস্থদের কাছ থেকে এবং আমার যেন এই কথায় অপরাধ না হয়ে যায়, সেটা ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমি কথাটা বলতে চাইছি। কোন গৃহস্থের উচিত নয় যে মন্দির থেকে ইনকাম করা। গৃহস্থের উচিত আমার একটা ইনকাম সোর্স থাকবে। ওখানে আমি ইনকাম করব। মন্দিরে আসবো ফ্রি সেবা। কথাটা ক্লিয়ার হয়েছে? ধরুন আমার ৮ ঘন্টা ডিউটি আওয়ার্স। আমি চাকরি বা ব্যবসা আমি অন্য জায়গায় করব। কিন্তু মন্দির থেকে কখনো ব্যবসা করব না। মন্দির কোন দায়িত্ব দিল আমাকে, আমি সেখান থেকে টাকা মারার ধান্দা করব না। বরং যদি ওখানে ৳১০ লাগে, এই ৳১০ দেব। হয়তো আপনাকে কোন জিনিস কিনতে দেওয়া হয়েছিল, যে জিনিসটির দাম হচ্ছে ৳৫১০, কিন্তু আপনাকে ৳৫০০ দিয়ে পাঠানো হয়েছে। ৳১০ লেগেছে। আমি ৳১০ গিয়ে আর মন্দিরে চাইব না। বিল দেখে হয়তো প্রভু দিতে চাইল। মন্দিরে আসলে দিতে চাইল যে ৳১০ তো লেগেছে। উনি করছেন। নিজের গাড়ি খরচ, নিজের শ্রম, নিজের এক্সট্রা ৳১০ গেল ওটাও নিজের। কিন্তু আমাকে নিজেকে ধন্য বলে মনে করতে হবে যে আমাকে কতটা বিশ্বাস করে বলে আমাকে ৳৫০০ হাতে দিয়ে বলেছে যে এটা কিনে নিয়ে এসো। এই বিশ্বাসের জায়গাটা আমাকে রাখতে হবে। বর্তমানে অবস্থায় দেখা যাচ্ছে কি ব্রহ্মচারী আর কি গৃহস্থ। বিশ্বাসের জায়গাটা একদম শেষ। টুকরো, টুকরো হয়ে গেছে ভেঙে। যাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে তারাই এই বিশ্বাসে ঘা মারছে। কিন্তু কাকে ঘা মারছে? মন্দিরকে? অথরিটিকে? না, ঘা মারছে স্বয়ং কৃষ্ণকে আর প্রভুপাদকে। আমি আমার এই মন্দির পরিচালনার এতগুলো বছরে দেখলাম, যারা ভগবৎ সেবায় বিঘ্ন ঘটিয়েছে, তারা কেউ নেই। কোথায় যে ছিটকে পড়ে গিয়েছে তাদের কোনো ঠিক হদিশও নেই। আর যে যত টাকা মেরেছে, কৃষ্ণদা তত টাকা ওদিক দিয়ে ছিটকে পড়েছে। নয় তার রোগে, নয় অ্যাক্সিডেন্টে, কোন দিক দিয়ে সেই টাকা বের করে নিয়েছে কিন্তু কৃষ্ণ। ওই টাকা ভোগ করতে পারে। বিভিন্ন দিক দিয়ে। এটা আমার আমি ইন্ডিভিজুয়াল নাম করে বলব না। এটা আমার মানে একদম বাস্তব অভিজ্ঞতা। সেটাই মদন মোহনকে বলি, "হে মদন মোহন, আমি জানি যদিও যে এই লোকটি এরকম করেছে। পরে উপলব্ধি হয়েছে আমার। লোকটি এরকম টাকা-পয়সা এলোমেলো করেছে। কিন্তু হে মদন মোহন আমার তো টাকা মারেনি। মেরেছে তোমার। আমি তো পরিশ্রম করে নিয়ে এসেছি। আমার তো মারেনি। তোমার মেরেছে। হুম? তো যিনি তোমাকে মারে তার তো কপালে দুর্গতি আছে। ভগবানের মার, দুনিয়ার বার।
সে ২,০০০ টাকা মারতে গেছিল, ভগবান তার থেকে ২০,০০০ টাকা বের করে দেন। ১১০,০০০ টাকা গুণাগার, শাস্তি। আমি একদম হুবহু দেখেছি। হুম, আমি একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি সে উপযাচক হয়ে এসেছিল কনস্ট্রাকশন এ। তখন যে ২০১২-১৩ র কথা বলছি। কাজ করেছে। মাঝে ২০১৪ সালে আমি ছিলাম না দুর্গাপুরে। বহু টাকা খরচ করেছে। কি খরচ করেছে? কোন হদিস নেই। ২০১৪ সালে ২৪,০০,০০০ টাকা, মানে বুঝতে পারছেন কত বড় অ্যামাউন্ট? ২৪,০০,০০০ টাকা খরচ করেছে। ঠিক আছে। আমি যখন ফিরে আসলাম, সব শুনলাম কিন্তু কিছু করার নেই। এরপরে তিনি কোথাও উধাও হয়ে গেলেন। কোথায়? এই পুরো পরিবার নিয়ে। তার বড় ফ্ল্যাট ছিল। অনেক মন্দির এরকম যোগাযোগ ছিল। সে ফেরার, ফেরার মানে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। তাকে মানে কোর্ট খুঁজছে, আমাদের মন্দিরের ব্যাপারটা না, অন্য ব্যাপার। কোর্ট খুঁজছে, তাকে হাত করে দিয়ে বাড়িতে মানে নিয়ে যাবে বলে দৌড়াদৌড়ি। কিন্তু তার যখন ঠাট-বাট দেখতে যখন ছিল যখন, দেখে মানুষ পাগল হয়ে গেল। বাবা এরকম একদম পুরাপুরি সিনেমা আর্টিস্ট। এত সুন্দর তার ঠাট-বাট। কিন্তু কোথায়? ভগবানের মারলে ভগবান ছাড়বেন না। আমি দেখেছি যারা, যারা প্রভুপাদের সম্পত্তি, সে ব্রহ্মচারী হোক আর গৃহস্থ হোক, প্রভুপাদের সম্পত্তি নয়-ছয় করেছে। নয় সে ব্রহ্মচারী থেকে গৃহস্থ হয়েছে, তারপরে বউ বাচ্চা নিয়ে ফুটপাতের ভিখারি হয়েছে। আর যে গৃহস্থ হয় তার অবস্থাও করুণ অবস্থা হয়েছে। একটা ঘটনা। এক ব্যক্তি সে সংকীর্তন প্রচারে ছিল। বহু টাকা নষ্ট করেছে, মেরেছে। তারপরে পরে চলে গেছে। এখন দেখবেন নিউজে দিচ্ছে। বৃন্দাবন ইসকন মন্দিরে এরকম হয়েছে। দেখবেন নিউজে দিচ্ছে। মানে একজন লাইভ মেম্বার করত। আর সে টাকা, বিল, অমুক-তমুক সব নিয়ে ভেঙে পড়েছে। তো এরকম একজন ব্যক্তি চলে গেছে। সম্পূর্ণ পরিবার সাপে কেটে মারা গেছে। আগে পরে করে পুরো পরিবার। আরে পরিবারে ১ টা ২ টা লোক সাপে কেটে মারা যেতে পারে। পুরো পরিবার? পুরো পরিবার সাপে কেটে মারা গেছে। আমার সাথে তারপর দেখা হয়েছিল। সে তখন ধূপ বিক্রি করত। মায়াপুর থেকে ধূপ নিয়ে গিয়ে একদিন আমি রান্না, আমার থেকে অনেক সিনিয়র। আমি একদিন রান্না করছি, তখন আমি সংকীর্তন গাইতে ছিলাম। এসছে। বলছে, "আমি আগে এই রান্না সেবাটা করতাম।" অমুক তমুক বলছে। আমি বলি, "বাবা আপনার নাম কি?" নাম বলল। বলি, "কোথায় বাড়ি?" "না এখানেই।" আমি বললাম, "বাড়িতে তাহলে আপনি চলে আসলেন মন্দিরে?" তখন বলছে যে, "বাবা আমার বাবা-মা মারা গেছে সাপে কেটে, আমার বৌদি মারা গেছে সাপে কেটে, আমার বোন আর তার জামাই মারা গেছে সাপে কেটে।" হ্যাঁ? তো বাড়ি পুরো উজাড় হয়ে গিয়েছে। তা আমি এসছি। তারপর পরে আবার শুনলাম তিনিও মারা গেছেন। তিনি সাপে কেটে মারা যায়নি। আমি কিভাবে মারা যায় জানি না। তো আমার ইনচার্জ বললেন যে, "এই করেছে।" আমি তো জানতাম না যে উনি কি করেছেন। আমার ইনচার্জ বলছেন, "ইনি এই করেছে।" কখনো উচিত নয় ভগবানের সম্পত্তি তীব্র নষ্ট করা। আর সবথেকে বড় দায়িত্ব হচ্ছে কি? গৃহস্থ জীবনে আমি আমার নিজের জীবনের ইনকাম নিজের জীবনের জায়গায় রাখবো। মন্দিরে সেবা করতে আসবো, ফ্রি সেবা। মন্দির থেকে নেওয়ার চিন্তা করব না। এমন যেন না হয়, আমি তো গৃহস্থ, আমি তো মন্দিরে প্রচুর সেবা করছি। আমি আমিই বা পাবো না। লেবার তো পাচ্ছে। আমি কেন পাবো না? লেবার লেবারের জায়গায়। আমি কেন পাবো না? তার মানে তুমিও লেবার, তুমি ভক্ত নয়। তুমি তাহলে পরিচয় দাও তোমার নিজের পরিচয়। যে আমি একটা লেবার। এটা পরিচয় দাও তুমি। আমি সেবা করব বাইরে। আমার চাকরি, ব্যবসা যাই হোক সেটা বাইরে থাকবে, ফাঁকা টাইম। কিন্তু আমি এখন দেখছি যে ভক্তদের বাবা-মা বা ভক্তরা অধিকাংশ সময় তারা আমাকে বলছে, "প্রভু আমার ছেলেটার একটা কাজের ব্যবস্থা করে দিন। মন্দিরে তো কত কাজ আছে দিন।" হ্যাঁ? সেই সমস্ত লোকগুলো বাইরে কাজ করতে পারছে না কেন? তার মানে তারা কুঁড়ে। বাইরে কাজ করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, বাইরে কাজ পায়নি। তাই এখন মন্দিরের বোঝা হয়ে আসছে। মন্দিরেও করবে না। বোঝা যাচ্ছে? আমি এটা অনেক বিবেচনা করে এই কথাগুলো বলি। দরকার ছিল। আমরা মন্দিরটাকে ইনকামের সোর্স ভাবছি। মন্দির ইনকামের সোর্স নয়। মন্দির হচ্ছে এমন একটি জায়গা
যেখানে গিয়ে আমরা ভগবানের নিঃস্বার্থ সেবা দেবো, গুরুদেবের সেবা দেবো। আমরা ওখানে সেবী হব, গুরু ভোগী নয়। অনুপম পিতা মাতাজি বুঝতে পেরেছেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য। যাতে আমি এতদিন বাদে জিনিসটা ক্লিয়ার করে বলতে পারলাম। প্রভুজি একজন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। তাহলে সে কি একজন সন্ন্যাসী থেকেও শ্রেষ্ঠ? অবশ্যই, অবশ্যই শ্রেষ্ঠ। দেখুন, আ ৪৬ নম্বর শ্লোকে প্রভুপাদ কোট করেছেন। নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বন্যী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন অখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপীভট্ট পদকমল দাস দাসং দাস। এই যে কথাটা বলা। মহাপ্রভু কি বললেন? আমি চতুর্বর্ণ চতুরাশ্রমের কোনটাই জানি না। আমি আমার পরিচয় হচ্ছে দাসানু দাসন দাস। এই দাসানু দাসন দাস হয়ে তিনি তো বর্ণাশ্রম থেকে উপরে উঠে গেলেন। সন্ন্যাসী তো বর্ণাশ্রমের মধ্যে রয়েছে। আমরা সন্ন্যাসীকে প্রণাম করি, সম্মান করি ঠিক কথা। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সন্ন্যাসীর থেকেও আর প্রশ্ন, বলছি বৈষ্ণবদের জন্য কুম্ভ মেলার কি গুরুত্ব? আমাদেরকে কেউ যদি বলে কুম্ভ স্নানে যেতে হবে, তখন কি বলা উচিত? প্রভুপাদ বলেছেন, যেরকম একটা বাংলায় কথা আছে, তারপরে প্রভুপাদের কথাটা বলছি। অন্ধের কি বা দিন কি বা রাত। এটা হলো বাংলা। আমাদের জন্য কুম্ভ মেলায় কি, গঙ্গাসাগর মেলায় কি, জয়দেব মেলায় কি, আমাদের জন্য সবই সমান। হ্যাঁ? নিত্যম কৃষ্ণ ভক্তি। প্রতিদিনই ব্যাপার এটা। যারা সারা বছর কিছু করে না, যেরকম ওই থাকে না মাদার্স ডে, সারা বছর মায়ের সাথে ঝগড়া। আর মাদার্স ডে তে একটা ফেসবুকে ছবি মম একটা উম হাসির ছবি দিয়ে একটা মাকে যদি আদর করেছে এরকম ছবি দিয়ে একটা হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে। সারা বছর টিচারের দুর্নাম করছে। হুম? আর 5th সেপ্টেম্বর টিচার্স ডে পালন করছে। টিচারকে একটা ফুলের তোড়া একটা পেন। ঐরকম না। আমাদের জন্য প্রতিদিনই কুম্ভস্নান। তাই না? প্রতিদিনই তো আমরা কুম্ভস্নান করছি। হ্যাঁ? যেখানে বলা হচ্ছে উম অহোবত শপথহত গরীয়ান যজ্জিবাগ্নি ভট্টতে নাম তুভ্যম প্রতিস্তপস্তে যুভূষণ রাজা ব্রহ্মানুচন্দ্রম গৃণন্তি যেতে। যার মুখে একবার আপনার নাম উচ্চারণ হয়েছে, তিনি ইতিমধ্যেই সমস্ত তীর্থে স্নান করে নিয়েছেন। আমাদের দরকার নেই এসব। তাহলে আমরা কুম্ভ যাচ্ছি কেন ট্যুর করে? কেন ট্যুরে নিয়ে যাচ্ছি? ২ জিনিসের জন্য। ১, সাধারণ মানুষ চায় কুম্ভে স্নান করতে তাদের এই শ্রদ্ধায় যাতে বিঘ্ন না ঘটে। কমপক্ষে ৮ দিন যখন আমাদের সাথে থাকবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। ৮ দিন ২৪ বার কৃষ্ণের প্রসাদ পাবে, ৩ ৮ ২৪ প্রসাদ পাবে। একদিন একাদশী পড়ছে, একাদশী করবে আমাদের সাথে থাকলে। তারপরে ৭ দিন ধরে রাম কথা চলবে শুনবে। আর এই গঙ্গার মহিমা শুনবে। এত কিছু শুনল। আর ইসকন কুম্ভের ক্যাম্প করেছে প্রভুপাদ বলেছেন, স্পেসিফিক প্রভুপাদ বলেছেন যে কুম্ভ মেলার মতো বড়, বড় মেলায় আমাদের মহাপ্রসাদ বিতরণ আর গ্রন্থ প্রচার করা উচিত। কারণ সেখানে কোটি, কোটি লোকের সমাবেশ। এই সুযোগটা তোমরা নাও কৃষ্ণ ভক্তির প্রচারের জন্য। ইসকন যেহেতু প্রচারমূলক, আমাদের মুভমেন্টই হচ্ছে প্রিচিং মুভমেন্ট। তাই যেখানেই ভিড় সেখানেই আমরা প্রচার করব। ওই উদ্দেশ্যে যাচ্ছি। স্নান নয়। আর সেখান থেকে যদি কিছু এত লোককে পরিষেবা দেওয়ার পর যা লোকে দান দক্ষিণা দেবে, দেয় না? প্রভু আমাদেরকে ট্যুর করিয়েছেন, কুম্ভ নিয়ে এসেছেন, প্রণামী সবকিছু দিল। যা দেবে প্রণামী, তা গুরু কৃষ্ণের সেবায় পুনরায় লাগবে। সোজা কথা। আমি আগে ৩-৪ দিন আগে বলেছি।
যে আমার এত কিছু পরিশ্রমের পেছনে একটাই উদ্দেশ্য। কি করে আমি মদন মোহনকে খুশি করতে পারি? কি করে আমি মদন মোহনের সেবা সমৃদ্ধি করতে পারি? আপনারা জানেন কাল কত টাকার ফুল এসছে? ৳১,২৩,০০০ ফুল এসছে। প্রচুর দাম। হুম, আমাদের কৃষ্ণচন্দ্র ফুল কিনতে গেছে। ২-৩ দিন ধরে আমাকে বলছে যে, "প্রভু ফুলের দাম কম।" কালকে ফুলের দাম বেড়ে গেছে। আচ্ছা, তারপরে আমাদের যে সমস্ত মদন মোহনকে মালা পরানো হয়, সব ব্যাঙ্গালোর গোলাপের মালা। ব্যাঙ্গালোর গোলাপ ১০ টা বেঙ্গলের গোলাপের দাম হচ্ছে ৳২৮০। ১০ টা গোলাপের। তার মানে একেকটা গোলাপ ৳১,০০০ পিস। ভক্তরা চায় যে ভগবানের সেবা করতে। ঠিক আছে। এই যে পরিষেবা আমরা তো গ্রুপে দিয়েছি যে যদি কেউ চান ১ কিলো ফুলের দাম দিতে পারেন। চান। কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। তা বলে কি সেবা বন্ধ হয়ে যাবে? তার জন্য এই পরিশ্রম চালিয়ে যাচ্ছি। হ্যাঁ? মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। এইভাবে সেবা করতে, করতে হুম, যদি আমি বিয়ে করতাম, হুম? আর আমার ছেলে বা মেয়ে এই মার্চ মাসে কি থাকতো? নতুন স্কুলে আ কি বলে? অ্যাডমিশন। হুম? সেখানে তো আমার ৳১,৫০,০০০ খরচ হতো। তো ব্যাস সেই টাকাটা আমি পরিশ্রম করে মদন মোহনের সেবায় লাগাচ্ছি। আমার সমস্ত পরিশ্রম মদন মোহনের যে আশীর্বাদ হোক, আমি যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কাজটা করি। আমাকে কমলাপতিবাবু বলেন যে, "ঔদার্য মাইক ধরলেই কালেকশন করে মনে হয় বৈকুণ্ঠে গিয়ে তো কালেকশন করে।" বৈকুণ্ঠে গিয়েও কালেকশন করলে কার জন্য কি? আমি কাউকে জোর করেছি কি? আমি রথেও কাউকে জোর করি না। জন্মাষ্টমী কাউকে আমি কোনদিন জোর করি না। হ্যাঁ? আমি মদন মোহনকে জানাই যে, "মদন মোহন এই তোমার উৎসব। তুমি দিলে কার মনের মধ্যে পরমাত্মা রূপে মদন মোহন অনুপ্রেরণা দেয়, তুমি দাও।" ঠিক আছে? আমি কেউ বলতে পারবে আমাকে? তারা এখানে আছে যে, "প্রভু আমাকে বলেছে এটা দাও।" কাউকে না। আমার ক্লাসে যা বলে দিচ্ছি, এবার কেউ অনুপ্রেরিত হয়ে দিচ্ছে। সত্যি আমাদেরও দেওয়া উচিত। এত সুন্দর অনুষ্ঠান তো কোথাও গেলে দেখতে পেতাম না। মায়াপুরে গেলেও দেখতে পেতাম। কেন? না মায়াপুরে তো এত ভিড় ঢুকলে টিভিতে দেখে। যেন মন্দিরে গিয়ে নিজে হাতে সেবা করতে পারছি, দেখতে পাচ্ছি, প্রসাদ পাচ্ছি। হরে কৃষ্ণ। আর ২ টো প্রশ্ন। গঙ্গা জীবন প্রভু, গঙ্গা জীবন গোবিন্দ প্রভু। বলুন প্রভু। গঙ্গা জীবন প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। বাহ! প্রভু, বলছিলাম আমিও যদিও হচ্ছে নিন্দা করা উচিত নয় সকালবেলায়, তো হচ্ছে বলছিলাম যে কিছুদিন যাবত মানে আমাদের একজন টিচার আছেন, উনি হচ্ছে গুটখা খুব সেবন করেন। টিচার, আমাদের হচ্ছে টিচার। আবার কি একদিন সেবা করে আমি গুটখা? হ্যাঁ, গুটখা সেবন করেন। আবার হঠাৎ করে একদিন আমি ওনাকে সিগারেট হচ্ছে খেতে দেখলাম, আর আমাকে দেখে লুকিয়ে দিয়েছে সিগারেট। সিগারেটটা লুকিয়ে দিল, তারপরে আবার চলে গেল ওইদিকে। তো এইরকমও হচ্ছে প্রভু, ওনাকে আমি অনেক দীর্ঘদিন হচ্ছে অনেকবার ওই গুটখা খেতে দেখলাম, কিন্তু হঠাৎ করে ৩-৪ দিন আগে সিগারেট খেতেও দেখলাম নিজের ছবি চোখে। তুলেছেন? ওই যে হ্যাঁ, হ্যাঁ প্রভু। ছবি তুলেছেন? না প্রভু, ছবি তোলা হয়নি। আমি যেহেতু আমাদের অফিসের ভেতরেও ওনার হচ্ছে দোকান আছে, ঠিক আছে? তো আমি অফিসের ভেতর প্রবেশ করছিলাম, আর ওই মুহূর্তে অনেকগুলো অফিসারও ছিল। সেই সময় আমার ওই এতটা সুযোগ হয়ে ওঠেনি। তো আমাকে দেখে পরে লুকিয়ে দিলেন, আর উনি হচ্ছেন তরতর করে দোকানের দিকে প্রবেশ করে গেলেন। ঠিক আছে। আমাকে ছবি তুলে পাঠাবেন। হ্যাঁ, হ্যাঁ। আমাকে ছবি তুলে পাঠাবেন তারপর আমি দেখব। একজন ব্যক্তি তিনি এরকম আমি গাড়ি নিয়ে যাচ্ছি উনি বুঝতে পারেনি। আমি ভক্তদের বাড়ি, বাড়ি ভিজিট করছিলাম। আর উনি গলায় কণ্ঠী মালা পড়েছেন, সিংহ কবচও আছে। এরকম সিগারেট খাচ্ছিল। আমি সাথে, সাথে নেমে পড়েছি গাড়িতে। গাড়ি দাঁড় করিয়ে দিয়ে। গাড়ি দাঁড় করিয়ে দিয়ে নেমে পড়েছি। কিন্তু আর উনিও আমাকে দেখে থতমত খেয়ে গিয়ে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পায়ের তলায় দিয়ে দিয়েছে। মানে জুতো পড়া ছিল চাপে দিয়েছে। কিন্তু মুখের ধোঁয়াটা যাবে কোথায়? ওটা তো গিলতে পারছে না। হ্যাঁ? তো নাক দিয়ে বেরোচ্ছে ধোঁয়াটা এবার। বুঝতে পারছে না মুখটা হা করলে বেরিয়ে যাবে। নাক দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে। শীতকাল তো নয় যে মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোবে। আর এমনি ঠান্ডা লাগার ধোঁয়া বেরোনো আর সিগারেটের ধোঁয়া বেরোনো দুটোর মধ্যে পার্থক্য আছে। আর যখন ধোঁয়াটা বেরোচ্ছে আমি ওনার সামনে। মানে আমার সাথে উনার ডিসট্যান্স তখন ১ বিঘা।
এটা জানো, আমি রাস্তা দিয়ে ওনাকে কণ্ঠমালা খুলিয়েছি। রাস্তাতেই। এবং সবার সামনে অপমান করেছি আমি। যে আপনি সবার সামনে নিজেকে পরিচয় করেন উনি ইসকনের ভক্ত। এখানকার আপনি চায়ের দোকান, এত বড় রাস্তা, লোকজন সব হাঁটাহাঁটি করছে। আপনি তুলসী মালা, নৃসিংহ কবচ পরে সিগারেট খাচ্ছেন। কি শেখাচ্ছেন লোককে? কি পরিচয় দান করতে চাইছেন? তো ওনার কথা বলার সুযোগ নেই। আমি কণ্ঠমালা খুলে দিয়েছি। পরে উনি অনেকদিন এসে বাদে এসে আমাকে ক্ষমা চেয়েছে। এবং বলেছে, "প্রভু আমি অনেক বড় ভুল করেছি।" আরেকজন দীক্ষিত ভক্ত, ইনি দীক্ষিত ছিল না। আরেকজন দীক্ষিত ভক্ত, তিনি এরকম চা খেয়েছে। তারও কণ্ঠমালা পড়ানো হয়েছে। তিনি দীক্ষিত ভক্ত হওয়ার পরেও। পরে তিনি এবং তার স্ত্রী দুজনে এসে ক্ষমা চেয়েছে। আমাকে ক্ষমা চেয়ে কি হবে? আমি তো দীক্ষিত, গুরু মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে। চিঠি লিখেছি গুরু মহারাজকে, আমি ভুল করেছি। তারপরে আবার কণ্ঠমালা পড়েছি। দেখুন, এই কলিযুগ হচ্ছে অধর্মের যুগ। তো তারা করছে। এখন আমাদের বাতিল করা যাবে না। তাদের শাসন করতে হবে। এখন আ আপনি আন্দাজে বললে হবে না। উপযুক্ত প্রমাণ দিয়ে আমাকে বলতে হবে যে এই প্রমাণটা আমি প্রমাণ অনুযায়ী কাজ করব। ও আমাদের রানীগঞ্জের প্রায় অধিকাংশ সবাই কিন্তু উনাকে দেখেছে। আমি শুধু একা নয় তো। শোনো, আমাদের কে দেখেছে রাম-শ্যাম যদুমধু আমি জানি না। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অথেন্টিক জায়গায় আমাকে ছবি তুলে ব্যাস ছবি তুলে দিলে কোনো অসুবিধা নেই। আপনাদেরই রানীগঞ্জে এক ব্যক্তি ফুচকা খাচ্ছিল বাইরের দোকানে দাঁড়িয়ে। আর আমি সেদিনকে রানীগঞ্জে প্রচার করে ফিরছি। রানীগঞ্জ থেকে প্রচার করে ফিরছি। যখন উনি ফুচকা খাচ্ছে, তখন উনাকে ফোন করেছি। "মাতাজি কোথায়?" "আপু মার্কেটে এসছি।" "মার্কেটে কি করছে?" "ফুচকাগুলো ঝাল না?" ছটফট খেয়ে গেছে। বলছি, "না ফুচকা বাড়িতে নিয়ে যাচ্ছি কিনে।" "বাড়িতে কার জন্য?" না কাজের মাসির জন্য। না আমার এত দরদ হয়ে গেল যে কাজের মেয়ের জন্য আপনি ফুচকা কিনে নিয়ে যাবেন এখান থেকে। আমার ক্ষমা চেয়েছি। বুঝতে পেরেছি। দেখুন ভগবান ধরিয়ে দেবে। আজ না হোক কাল ধরিয়ে দেবে। ছাড় নেই। কিন্তু আপনাকে উপযুক্ত প্রমাণ লাগবে। আচ্ছা। আরেকজন ভক্ত কি হাত তুলেছিলেন যেন? আনন্দ সিন্ধু প্রভু হাত তুলেছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। বলুন। বলছি প্রভু, নারদ মুনিকে যে হিরণ্যকশিপু সম্মান করে মানে করতেন, তো সেটা মানে উনি তো মানে দুটো কারণে কি মানে একটা উনি যেহেতু ঋষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর দ্বিতীয় যে উনাকেই করতেন তার কারণটা কি, মানে ভয়ে না সম্মানের জন্য? হয় না। যেহেতু তিনি কয়াধকে রক্ষা করেছিলেন। ইন্দ্র যখন কয়াধুকে চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন কয়াধুকে তিনি সংরক্ষণ করেছিলেন। এই একটা কারণ। হুম, যেকোনো খারাপ ব্যক্তি তার পরিবারের কেউ হেল্প করে। হুম, সমাজ ব্যক্তিও তাকে সম্মান। এই একটা দিক। হুম, আর দ্বিতীয় দিক হচ্ছে যে নারদ মুনির ব্যক্তিত্বটাই এমন হুম, যে নারদ মুনির সামনে গেলে সবার মাথা নত হয়ে যায়। আমরা হুম, শাস্ত্রে এরকম পড়ি। যখন শুকদেব গোস্বামী ভাগবত আসরে প্রবেশ করলেন, তখন উপযুক্ত সমস্ত সম্মানীয় ব্যক্তি দিয়ে জ্যোতি খর্ব হয়ে গেল। সেখানে উজ্জ্বল রূপে প্রকাশিত হচ্ছিলেন আ শুকদেব গোস্বামী। যদিও তার বয়স ছিল অত্যন্ত কম ১৬ বছর এবং তিনি নগ্ন ছিলেন। তথাপি সমস্ত ব্যক্তিদের জ্যোতি নষ্ট হয়ে গেল সেখানে। শুকদেব গোস্বামী ব্যথি প্রভাবিত হলো। সত্য ভক্তের একটা আলাদা প্রভাব রয়েছে। হুম, শুদ্ধ ভক্ত যখন কোন সান্নিধ্যে যায়, তখন আর ৫ টা মানুষ তার মন থেকে তার পরিবর্তন হয়। মানে একটা শুদ্ধ ভক্তের একটা হিপ্নোটাইজ ক্ষমতা আছে। সবাইকে আকর্ষিত করতে শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। যার জন্য ধন্যবাদ কি প্রভু, হরে কৃষ্ণ প্রণাম। মা যখন বললেন একজন, 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 একজন করে বলুন। আরেকটু মাত্র কিছু বলছেন? বিকাশ বাবু বলুন কি বলছেন? নিত্যানন্দ প্রভুর মা বলল আমাকে সব তীর্থে নিয়ে চলো, তো নিত্যানন্দ প্রভু তখন তার মাকে সব তীর্থকে আহ্বান করে এখানেই স্নান করিয়েছিল। এইটা যদি একটু বলেন আমি এটা ঠিক মানে মানে বুঝতে ভাড়া পারি। করে নাকি? না না, ওখানে হাটুপাড়ায়। হাঁটু গাড়াতে, হ্যাঁ হাঁটু গাড়াতে, সেটা এইটা আমি ভগবান ভগবান কৃষ্ণ
এরকম মা যশোদা যখন বললেন যে আমি গঙ্গাসাগর যেতে চাই স্নান করতে, তো বৃন্দাবনে একটি বন আছে যেটার নাম হচ্ছে বহুলা বন। সেই বহুলা বনে, বহুলা বন না, কুমুদ বনে ওই কপিল মুনির আশ্রম ভগবান বানিয়ে দিয়েছেন। সেখানে গঙ্গাসাগরকে আহ্বান করেছেন। একবার চিন্তা করলেন গঙ্গায় যান, তো ভগবান কৃষ্ণ তিনি বন থেকে গঙ্গাকে উৎপন্ন করলেন, মানসী গঙ্গা। তো সেই কৃষ্ণ বলরামই গৌর নিতাই। তো নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়ে তিনি কি করলেন না, এই তার মা যখন চাইলেন যে আমি সব তীর্থে স্নান করতে চাই মা বাবা, তখন তিনি এই হাঁটু কেটে সমস্ত তীর্থকে আহ্বান করলেন। আর নিতাই কিন্তু সংকর্ষণ, তার আহ্বানের সমস্ত তীর্থ সেখানে সে আবির্ভূত হলো। আর সেইখানে নিত্যানন্দ প্রভু তার বাবা মাকে বললেন এইখানে সব তীর্থ আছে। আচ্ছা দেখুন, ছোট ছেলের কথায় বাবা মা কখনো প্রভাবিত হবে? কিন্তু যেহেতু নিত্যানন্দ ভগবান, তাই তিনি হিপ্নোটাইজ করে দিলেন। উনি বলছে মেনে নিলেন সে। হ্যাঁ, এটাই নিতাই কিছু বলেছে তখন এটাই বিশ্বাস। এই হচ্ছে হাঁটুগাড়। হাঁটুগাড়ায় গিয়ে স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যায়। কুম্ভ মেলায় না গিয়ে হাঁটুগাড়ায় চলে যায়। হরে কৃষ্ণ। অনেকগুলো হাত উঠছে তো। আচ্ছা, সমর্পিতা মন্দিরে মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, ওই ভক্তি বৈভব একটা লাইন আছে যেটাতে আপনি বলেছিলেন যে প্রচেতারা যখন গৃহত্যাগ করলেন তখন তারা সৃষ্টিকার্য পরিচালনার জন্য বেরিয়েছিলেন। তো এই জায়গাটা প্রভু আমি বুঝতে পারিনি। এটা যদি আপনি একটু মানে সৃষ্টিকার্য, ওনারা তো তপস্যা করার জন্য বেরিয়েছিলেন, তো তারপরে ব্যাপারটা একটু যদি বলেন যে এটা সৃষ্টিকার্য কেন বললেন। সৃষ্টিকার্য মানে তখন তো সবেমাত্র সৃষ্টি শুরু হচ্ছে। ব্রহ্মা প্রজাপতিদের দায়িত্ব দিয়েছেন তোমরা সৃষ্টি করো। তো সেই প্রজাপতিদের মধ্যেই আপনার এই প্রাচীন বহিষ্যৎ দায়িত্ব পেয়েছিলেন সৃষ্টিকার্যে। তো প্রাচীন বহিষ্যৎ তিনি তপস্যা করছিলেন, যোগ করছিলেন। তখন তার পুত্রদের তিনি বললেন যে তোমরা এই গৃহস্থ জীবনে প্রবেশ করে সৃষ্টিকার্যে আমাকে সহযোগিতা করো, মানে সন্তানাদি উৎপন্নে সহযোগিতা করো। তখন প্রচেতারা কি করলো, তারা চিন্তা করলো যে যে কোনো কর্ম সম্পাদন করার জন্যই ভগবানের আরাধনা করা উচিত। তখন তারা ভগবানের আরাধনা করার জন্য, তাদের উদ্দেশ্য কিন্তু সৃষ্টিকার্য, কিন্তু সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবত আরাধনার প্রয়োজন। তখন তারা ভগবত আরাধনায় যুক্ত হলো, এবং ভগবানের আরাধনা যখন তারা যুক্ত হতে গেল, তখন দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ভগবত আরাধনার মার্গ দর্শন করালেন। ঠিক আছে। বুঝতে পারলাম? হ্যাঁ প্রভু, এই জায়গাটা একটু ক্লিয়ার ছিল না। হরে কৃষ্ণ আচ্ছা, প্রভু। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে আছে, বলুন। মাতাজির প্রশ্ন যে আমরা তো সবাই ভগবানের সন্তান, এই জাতি বিচারটা কে করেছে, ভগবান না আমরা? ভগবান গীতায় বলেছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, কে গুণ আর কর্ম অনুযায়ী বর্ণ আর আশ্রমে যাচ্ছে, এখানে সূত্রও আছে। কিন্তু ভগবত রায় রামানন্দ মহাপ্রভুর সংবাদে যখন কথা উঠলো, মহাপ্রভু জিজ্ঞেস করলেন রায় রামানন্দকে ভক্তি লাভের উপায় কি, সাধ্য সাধন তত্ত্ব বলো। তখন রায় রামানন্দ মহাপ্রভুকে বললেন বর্ণাশ্রম আচরতা, এই শ্লোক বললেন যে বর্ণাশ্রম আচরণের মাধ্যমে কেউ ভক্তি লাভ করে। মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ আর, তার মানে বর্ণাশ্রমের মাধ্যমে ভক্তি লাভ করা যায় না। ঠিক আছে? ভক্তি বর্ণাশ্রমের ঊর্ধ্বে, ভক্তি বর্ণাশ্রমের ঊর্ধ্বে। তখন আর এই জড় বর্ণাশ্রম, বর্ণাশ্রম জড় তো, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য এই বর্ণাশ্রম দেওয়া হয়েছে, যাতে মানুষ সুন্দরভাবে সমাজকে পরিচালনা করতে পারে। অবশ্যই এটা হচ্ছে সত্যগুণের কারণ, সত্যগুণ গুণের কারণ। তারা মনে করেন আমরা খুব বড়, এটা তার অহংকার। যিনি বড় তিনি কখনো মনে করবেন আমি বড়, যে তার মনের মধ্যে অহংকার রয়েছে বড়, ওটাই তার বন্ধনের কারণ, সেখানে তারা ভক্ত হতে চাইছেন।
বলা হয়েছে ব্রাহ্মণও যদি ভক্ত হয় ত্রিকুলে পূজিত, ত্রিজগতে পূজিত হয়। কেন ব্রাহ্মণ তো অলরেডি ভগবানের কৃপায় সে ব্রাহ্মণ হয়েছে। এমনি গীতায় রয়েছে না 6 অধ্যায় যে সদাচারী ব্রাহ্মণ গৃহে আমি তাকে জন্মদান করি। তো সদাচারী ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেছে, সেটা আগে কিছু স্বীকৃতি অর্জন করে। এখন সেটা অহংকার না করে সেটাকে ভক্তি পথে পরিচালনা করা উচিত। যদি সেটা অহংকার হয়ে যায় তাহলে ঠিক আছে। তো আজকে আমাদের স্পেশাল ক্লাস রয়েছে, এরকম একটা থেকে প্রভুপাদের সিরিয়াল দেখানো হয়, অনেক কিছু শিক্ষা রয়েছে। তারপরে 2টো থেকে আমাদের স্পেশাল ক্লাস, যারা অনলাইনে যুক্ত রয়েছেন অনলাইনে স্পেশাল ক্লাস থাকবেন, যারা অফলাইনে অবশ্যই আসবেন। আজকে এখানেই বিরাম দিচ্ছি, আবার আগামীকাল দেখা। ধন্যবাদ। কৃষ্ণ প্রণাম করবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রণাম করবো।